আসসালামু আলাইকুম। আমাদের দেশের যে যুব সমাজ, ছাত্র সমাজ, এদের উদ্যোগে দেয়াল লিখন হচ্ছে, দেশের মানচিত্র আঁকানো হচ্ছে। এটা আমাদের টাঙ্গাইল সদর থানার উপজেলা পরিষদ। এখানে কর্মমুখী ছোট ছোট ছেলে মেয়ে ছাত্ররা এই কাজ করে যাচ্ছে। এই ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই দেশের এই পরিস্থিতি পেয়েছি। সমস্যা নেই, খুব সুন্দরভাবে আমার বন্ধু ভাই, কেমন আছে ভাই? এই ছাত্র বন্ধু আর কি আমি একটাই করতেছি আর কি, খুব সুন্দরভাবে সাজাইতেছে আর কি। এদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এদের সকলের জন্য দোয়া করবেন আপনারা। এরা যেন আগামী দিনের ভবিষ্যৎ, এই বাংলার মাটি আরো সুন্দর করবে, আরো সুন্দর করে সাজাবে। এরা যে আরো যেন সুন্দর হয়। এদের প্রতিভা অনেক ভালো এবং কি অনেক সুন্দর। দেশের মায়া যার ভিতরে নাই সে এরকম কাজ করতে পারবে না। দেশের মায়া যাদের ভিতরে আছে তাদেরই এই কাজ করা সম্ভব। একমাত্র দেশের মায়া যাদের ভিতরে আছে তাদেরই এই কাজ করা সম্ভব। আমি এদের সকলের জন্য দোয়া করি যে দেশের মায়ার কারণে এরা এই কাজ করতেছে। দেশকে ভালোবাসে এবং কি দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করা। আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন। এরা আমাদেরই ভাই বোন, আমাদেরই মেয়ে সমতুল্য। সকলেই এরা যে কাজ করতেছে এটা হলো আমাদের এটা হলো আমাদের টাঙ্গাইল উপজেলা পরিষদ, টাঙ্গাইল সদর। এখানে ছাত্ররা যে আর্ট করতেছে দেশের জন্য, এদের সকলের জন্য দোয়া করবে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা খুব সুন্দরভাবে যেন দেশটা এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই যে এরা যে অক্লান্ত পরিশ্রম করছে বা এদের আত্মদানের বিনিময়ে, এদের ছাত্রদের শহীদানের বিনিময়ে এরা যে আত্মদান করে গেছে এই কল্যাণে আর কি, আজকের এই দেশের সুন্দর পথ চলা। আগামী দিনে হয়তো আরও সুন্দর হবে। এদের মধ্যে আগামী দিনে আরও সুন্দর করতে পারবো সকলেই। এরা যে কাজগুলো করতেছে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতেছে। হ্যাঁ, অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতেছে এই কাজগুলো। বিভিন্ন কালারের রং দিয়ে, বিভিন্ন প্রকারের রং দিয়ে এরা যে কাজগুলো খুব আনন্দিত এবং কি মুখরিত। বাবা, কোন কলেজে পড়ো তোমরা? নতুন? আচ্ছা, আমার মেয়ে ফার্স্ট ইয়ারে গেছে, এবার সেকেন্ড ইয়ারে যাবে আগামীতে আর কি। আচ্ছা ভাই, যাও। খুব সুন্দর হইতেছে। ধন্যবাদ তোমাদের সকলকে, খুব অসংখ্য ধন্যবাদ। তোমরা যে কাজ করছো এই কাজ আমরা করা পারি নাই, আমরা ছাত্র জীবনে করা পারি নাই। আমি চাই যে তোমরা সকলেই দেশকে এগিয়ে নিয়ে যাও এবং কি দেশের কল্যাণে কাজ করবা। হ্যাঁ, কারণ সত্যের জয় সবসময় হবে। এটা আজ হোক বা কাল হোক, একটু দেরি হইলেও সত্যের জয় সবসময় হবে। এটাই তোমাদের কাছে কামনা করি যে আল্লাহ পাক যেন তোমাদেরকে হায়াত করে এবং কি সুস্থ রাখে। আল্লাহ পাক যেন তোমাদের সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারো তোমরা।
আপনার তোমাদের আর একটা কথা বলে দিই, নিউজ বলে দিই। আমাদের এখানে একটা হাসপাতাল আছে, ওইটা আছে উন্মুক্ত চক্ষু হাসপাতাল। সকল ছাত্রছাত্রীদের জন্য ডাক্তার ফ্রি। আমি যতদিন পাইতে আছি তোমরা বলে দিবা। আর আমার বাবা তো সরকারি কর্মকর্তা ছিল, আর্মি ডাক্তার সহ আর্মি ডাক্তার। আমি এটা অনেক আগে থেকে করি। আমি কাজ করি হলো গরিব অসহায় মানুষের চিকিৎসা আমি ফ্রি করি, মানে যাদের যে সানি করে বা ই করে চক্ষু হাসপাতাল, তো আমি এদের টাকা নিই না কোনো। আমি গরিব মানুষের বাড়ি বাড়ি যায় খুঁজি, আমি বাড়ি বাড়ি যায় খুঁজি যে এরা কোন অবস্থায় আছে। গরিব মানুষ যারা অনেক আছে, ছেলে মেয়েরা বাবা মাকে দেখে না, আমি তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করি। আমি সম্পূর্ণই ফ্রি, তাদের যাতায়াত ব্যবস্থাও ফ্রি, তা আমার পক্ষ থেকে আমি দিয়ে দিয়ে আমি আছি। আর আমার সাথে যেখানে আসছিল আমার ছোটো ভাই, আমরা দুই ভাই। আমার নাম সুজন, খান মিডিয়া। আমার পেজে ইউটিউবে আছে এবং কি ফেসবুকে আছে। হ্যাঁ দেবনি। আর আমি রাত্রে 10টার সময় লাইভে আসবো। আমি মুগ্ধকে নিয়ে কিছু কথা বলবো। ওর নামে যেন কোনো পানি না বানায়, কারণ পানি খেয়ে বোতল ফালিয়ে দিব, মানুষে পারাইবো, মানুষে এই বিষয়ে আমি কিছু কথা বলবো। তোমরা যদি আমার সাথে অ্যাড হও হইতে পারো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো। এবং কি তোমাদের ছাত্র যারা আছে, শুধু আমাকে খান মিডিয়াতে নক করলেই হবে যে আমি আসতেছি আপনার হাসপাতালে। কোনো ফিজ লাগবে না, পরীক্ষা নিরীক্ষা সব ফ্রি। এবং কি হাবিবি মাদ্রাসার যত ছাত্র আছে তাদের জন্য সব ফ্রি। এটা আমি আগে থেকেই বললাম। ছোটো ভাই রেলওয়ে চাকরি করে, আমি হাসপাতালের দায়িত্ব পালন করি, এবং কি আমার মোটর সাইকেলের পার্টসের দোকান আছে। এই দুইটা কাজ করি। এই যে এখানে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।